সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উত্তরার হাউস বিল্ডিং মোড় থেকে। আমি ঠিক হাউস বিল্ডিং যে ফ্লাইওভারটি আছে তার নিচে আছি। আমি আপনাদেরকে আজকে একটি নতুন জিনিস দেখাবো, সেটি হচ্ছে যে মিরপুর 12 নাম্বার থেকে সরাসরি উত্তরা কিংবা মিরপুর 12 থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য যে ফ্লাইওভারের নিচে মিরপুর ডিএইচএস যে কানেক্টিং রোডটি, সেই রোডটি আবার নতুন করে মেরামত করা হয়েছে, রিপেয়ার করা হয়েছে এবং রোডটি এখন অনেক ভালো হয়ে গেছে। তো কত দ্রুত যাওয়া যায়, এক টানে উত্তরা থেকে মিরপুর যাওয়া যাবে, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমার সঙ্গে, আমরা এই মিরপুর 12 নম্বরে যাব হাউস বিল্ডিং মোড় থেকে, এবং পুরো রাস্তাটি আপনাদেরকে দেখাবো এবং আইডিয়া দেবো। এখান থেকে মিরপুর 12 নম্বরে যাওয়ার জন্য আমরা কোনটা বেটার হয় দেখি আপনাদেরকে নিয়ে যাব। উবার বাইকে যেতে পারবেন, সিএনজি রিক্সা যেতে পারবেন। এখান থেকে উত্তর মেট্রো রেল যে স্টেশন আছে সেখানে যাওয়ার জন্য যে শাটল বাসগুলো, সেগুলো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না এখানে। অনেকগুলো লেগুনা আছে অবশ্য, দেখা যাক সামনে কি দিয়ে যাওয়া যায়। উত্তরা হাউস বিল্ডিং থেকে আমি খণ্ড খণ্ডভাবে আপনাদেরকে নিয়ে যাব মিরপুর 12 পর্যন্ত, এবং যেই সড়কটি আছে সেটিও দেখাবো স্পষ্টভাবে। তো এখন আপাতত এখান থেকে লেগুনায় চড়ে উত্তর মেট্রো স্টেশন পর্যন্ত যাব। উত্তরা হাউস বিল্ডিং থেকে মেট্রো রেল স্টেশন উত্তরা অর্থাৎ দিয়াবাড়ি যাওয়ার জন্য এই লেগুনাগুলি 15 টাকা ভাড়া নিয়ে থাকে, এবং এখানে কিন্তু আগে শাটল বাসগুলো নিয়মিত চলাচল করতো দুপাশ থেকে। এখন দেখছি না কি কারণে, জানি না আসলে। খুব অল্প সময়ে চলে যেতে পারবেন। লেগুনায় চড়লে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে, বা তারও কম লাগে বেসিক্যালি জ্যাম না থাকলে, এবং জ্যাম থাকেও না সাধারণত। ঢাকা মেট্রো রেল এমআরটি লাইন 6 এর যে ডিপো আছে উত্তরা দিয়াবাড়ি, এই দিয়াবাড়ি গোল চত্বর এলাকায় আপনারা চলে এসেছে দেখতে পাচ্ছেন, এবং মেট্রো লাইন চলে গেছে মাথার উপর দিয়ে উত্তর সেন্টারের দিকে। আমরা সেদিকেই যাচ্ছি, এবং এই মেট্রো লাইনটি কিন্তু টঙ্গী পর্যন্ত বর্ধিত হবে। এখনও এটির কাজ শুরু হয়নি। এটির যখন কাজ বা কোনো আপডেট আসবে তখন অবশ্যই আপনাদেরকে জানাবো। তো যাই হোক, আমরা কিন্তু খুবই অল্প সময়ে 15 টাকা ভাড়া দিয়ে উত্তরার হাউস বিল্ডিং থেকে মেট্রো রেল স্টেশন উত্তরে চলে এসেছি, এবং এখান থেকে আমরা বাকি পথ রিকশায় চলে যাব, এবং আপনাদেরকে সড়কটিও দেখাবো। উত্তরার খোলামেলা প্রকৃতিও আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা এখন এই মিরপুর 12 নম্বরে যাব উত্তরা মেট্রো স্টেশন থেকে। এর নিচ দিক দিয়ে একটি সুপ্রশস্ত মেট্রো লাইন, পাশাপাশি একটি রাস্তাও গেছে যেটি মিরপুর ডিওএইচএস অতিক্রম করছে। কিছুদিন আগে থেকে রোডটি খুব খানাখন্দরে ভরপুর ছিল, ঠিক ডিওএইচএস প্রবেশের আগেই, অর্থাৎ উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের পরেই। সেই জায়গাটি গত 11, 12 এবং 13 তারিখে রাস্তাটিকে মেরামত করা হয়েছে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কত দ্রুত একবারে মিরপুরে চলে যাওয়া যায় উত্তরা থেকে। গাড়িতে বা যে কোনো বাহনে যেতে পারবেন, এবং রাস্তাটিও কত সুন্দর, পরিপাটি, প্রশস্ত। আমরা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইনের নিচেও হয়তো এই ধরনের একটি সড়ক দেখতে পারবো, যেমন এখানে দেখছি মেট্রো লাইনের নিচে উত্তরার খোলা প্রান্তর আপনারা দেখতে পাচ্ছেন। মেট্রো লাইনের নিচের এই ডিভাইডারের সুন্দর সুন্দর গাছ আর রং বেরঙের ফুলগুলি সত্যি খুব চমৎকারভাবে ফুটে আছে, এবং এই জায়গাটিকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে। মূলত 115 নম্বর পিলার থেকেই এই রাস্তাটির আবার মেরামত করা হয়েছে, এবং এখন রাস্তাটি খুব চমৎকার হয়েছে। উত্তর মেট্রো স্টেশন থেকে পরের মেট্রো স্টেশন উত্তরা সেন্টার, সেটিও চলে এসেছে। আমরা উত্তরা সেন্টার মেট্রো স্টেশন, ঢাকার সবচেয়ে আইকনিক মেট্রো স্টেশন উত্তরা সেন্টার, এটি ক্রস করছি। অবশ্য নিচ দিক দিয়ে আপনারা এর ভিউটি দেখতে পারবেন না। লাল সবুজ পতাকার আদরে চমৎকার কালার এর ছাদটি। এই স্টেশনগুলো একটু খোলামেলা জায়গায়, এখানে জনবসতি আস্তে আস্তে গড়ে উঠছে, যে কারণে এই স্টেশনগুলো সবুজে গাছপালায় অনেকটাই সুন্দর আছে, ভালো আছে। অবশ্য এই জায়গাটি দিনের বেলা যত সুন্দর, রাতে কিন্তু তত সুন্দর
নাও থাকতে পারে, এখানে নিরাপত্তার একটা ইস্যু থাকতে পারে। তবে আপনারা যদি আসেন তাহলে নিরাপত্তার সহিত আসার চেষ্টা করবেন, যেহেতু এগুলো একবারে ফাঁকা জায়গা। উত্তর দক্ষিণ মেট্রো স্টেশনটা ঠিক উত্তরার আবাসিক এলাকার আগে এবং মিরপুর ডিওএইচএসের পরেই মাঝামাঝি জায়গায়, যে কারণে এই স্টেশনটাতে যাত্রী ওঠানামার সংখ্যা সবচেয়ে কম অন্য যে কোনো স্টেশনের চেয়ে। দক্ষিণ মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি। এরপরেই মূলত শুরু হচ্ছে সেই মিরপুর 12 নম্বর এবং উত্তরার মধ্যে যে কানেক্টিং সড়কটি বলা চলে, যে সড়কটিতে কার্পেটিং করা হয়েছে খুব চমৎকারভাবে, খুব সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে আরও একবার। সুপ্রিয় দর্শক, আমরা ঠিক উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের এই সামনেই আছি। এদিকে চলে গেছে মিরপুর 12 নম্বর, মিরপুর ডিওএইচএস। আর এখানে এই যে 115 নম্বর পিলার থেকে এখানেই মূলত এই সড়কটি খানা খন্দরে ভরপুর ছিল এবং চলাচলের উপযোগী ছিল না, প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হতো এবং অনেক মানুষ এর দিকে যাতায়াত করতে চাইতেন না। চমৎকার একটি সড়ক প্রিয় দর্শক, এবং সড়কটি এই প্রস্তুত হয়ে যায় মানুষের, কিন্তু এখন দুর্ভোগ আর থাকলো না। ঈদের আগেই প্রশান্তিময় যাত্রা রোজার মধ্যেও মানুষ করতে পারছেন। এই 115 নাম্বার পিলার থেকে শুরু হয়েছে, 115, 16, 17 এখান থেকে এই রাস্তাগুলো খানা খন্দরে ভরপুর ছিল। সামনে হয়তো আরো চমৎকার ভিউ আমরা দেখতে পারবো। দেখছেন এপাশে জলাশয় এবং জলাশয়ের বন্ধে কিন্তু মিরপুরটি আবাসিক এলাকা, ছোট্ট রাস্তা, এবং এই রাস্তাটিতে মানুষ যেহেতু বাইপাস হিসেবে ব্যবহার করেন, কিন্তু প্রায় বছর খানেক ধরে রাস্তাটির বেহাল দশা ছিল এবং মানুষের ভোগান্তিও ব্যাপক ছিল। তবে গতকাল অর্থাৎ 14ই মার্চ এই রোডটি প্রস্তুত হয়ে গেছে। 3 দিন 11 মার্চ, 12 মার্চ এবং 13 মার্চ এই সড়কটি প্রস্তুত করা হয়েছে। একবারে মিরপুর যে চেকপোস্ট আছে, মিরপুর সেনানিবাসের চেকপোস্ট অর্থাৎ মিরপুর ডিওএইচএসের গেট পর্যন্ত, এই পর্যন্ত এই জায়গাটি প্রস্তুত করা হয়েছে এবং রাস্তাটি এখন দেখতে পাচ্ছেন কি মনোমুগ্ধকর, কি চমৎকার হয়ে গেছে। একবারে উত্তরা থেকে এক টানে যে কেউ খুব দ্রুত মিরপুরে কিংবা মিরপুর থেকে উত্তরার দিকে যেতে পারবেন। চমৎকার একটি সড়ক প্রিয় দর্শক, এবং এই সড়কটির উপর দিয়ে গেছে মেট্রো রেল এবং নিচ দিয়েও মানুষ মেট্রো রেলের গতিতেই তাদের গন্তব্যে চলে যেতে পারছেন উত্তরা কিংবা মিরপুরের দিকে। আমরা আপনাদেরকে আরও সামনে নিয়ে যাব এবং পুরো রাস্তাটি দেখাবো প্রিয় দর্শক। তো চলুন, এবং আপনাদের আরও একটি রিকোয়েস্ট করব, যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন, অনুরোধ জানাবো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা প্রজেক্টেরই আপডেট দেওয়ার চেষ্টা করছি, নিয়মিত ভিডিও দিচ্ছি। আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা বেশি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে। আর যারা নিয়মিত দর্শক আছেন, ভিডিও দেখেন, তারা লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন, এই প্রত্যাশা রাখছি আপনাদের সবার প্রতি। মানুষজন অনেকেই আনন্দ প্রকাশ করছে, কারণ তারা জানে এই রাস্তায় কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয়েছে তাতে। তারা আজকে মুক্ত পাখির মতো এই রাস্তাটি দেখে খুবই প্রশান্তি অনুভব করছেন এবং এতদিনের কষ্ট তাদের লাঘব হয়েছে, এই আনন্দেও তারা অনেকটাই উৎফুল্ল। এবং রাস্তাটা অনেক প্রশস্ত হয়েছে, স্মুথ হয়েছে, দেখতে পাচ্ছেন। একবারে খুব রিসেন্টলি এখানে পিচ বিছানো হয়েছে এবং পিচগুলোর কারণে রাস্তাটি অনেকটাই ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন নতুন পিচ, একবারে ব্ল্যাক কালারের পিচ আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটাই সুন্দর। এই পিচ মোড়ানো সড়কে এখন খুব স্বাচ্ছন্দ্যে মানুষজন যাতায়াত করতে পারছেন প্রিয় দর্শক। 139 নাম্বার যে পিলারটি আছে, অর্থাৎ এই যে সামনে পিলারটি দেখছেন এর পরেরটি, এই 139 নাম্বার পিলার পর্যন্ত এখানেই রাস্তাটি খারাপ ছিল এবং এই রাস্তাটি এখান থেকে সংযুক্ত করা হয়েছে এবং রাস্তাটি পুরোপুরি মেরামত করা হয়েছে, দেখতে পাচ্ছেন। মেট্রো লাইনটির নিচ দিক দিয়ে এই সড়কটি মিরপুর 12 নম্বরে চলে গেছে। আমরা মিরপুর ডিওএইচএস এবং মিরপুর সেনানিবাসের মাঝখান দিয়ে যাচ্ছি। এই রাস্তাগুলি আগের রাস্তায় আছে, শুধু
ওই জায়গাটি অনেক ব্যাপক খারাপ হয়ে গিয়েছিল, ভাঙ্গাচোরা খানাখন্দ ভরপুর ছিল, সেটি এখন ঠিক হয়ে গেছে। এখানকার যে এই সড়ক এবং যে মেট্রো রেলের যে পিলারগুলি এবং ডিভাইডারের গাছ, সবুজ গাছ, বিউটিফিকেশান সব মিলিয়ে এখানকার সৌন্দর্যটি বাড়িয়ে দিয়েছে। এবং এটি যেহেতু সেনাবাহিনী অধ্যুষিত এলাকা, সে কারণে এখানকার যে সৌন্দর্যগুলো সেগুলো কিন্তু অক্ষুণ্ণ আছে। মেট্রো রেলের পিলারগুলো তো আমরা খুব বেশি আসলে এই ধরনের দেখছি না। এখানে এসে যানজট তৈরি হয়ে গেল 12 নম্বর আসার মুখেই। আমরা উত্তরা থেকে ভালোই আসলাম, কিন্তু মিরপুর 12 নম্বরে এসেই এখানে সিগন্যালের কিছুটা যানজটের কারণে দাঁড়িয়ে থাকতে হলো। আমরা মিরপুর 12তে চলে এসেছি, খুব অল্প সময় আসা যায় যদি যানজট না থাকে। বিশেষ করে এখন রমজান মাসে একটু যানজট থাকার কারণে এই জায়গাটাতে এসে গাড়ি দাঁড়িয়ে যায়। আপনাদেরকে এই মিরপুর ডিএসএস উত্তরা যে সড়কটি সেটির আপডেট দেখাতে গিয়ে আসলে আমি নিজেই যানজটে পড়ে গেলাম। মজার বিষয় হচ্ছে যে খুব দ্রুতই আসা যায়, কিন্তু এ ধরনের যদি যানজট থাকে তাহলে তো আসলে একটু হলেও সময় লেগে যায়। আর যেহেতু এখন ঈদের মৌসুম কাছাকাছি চলে আসবে এবং রোজার মধ্যে মানুষজনের দুপুরের পর থেকে রাস্তায় যাতায়াতটাও বেড়ে যায়, যে কারণে এই ব্যস্ত এলাকায় মিরপুর 12 নম্বর ঠিক বাস স্ট্যান্ডের আগেই এই মুখটাতে ডিওএসএস থেকে আসা এই রোডের গাড়িগুলোকে কিছুক্ষণ যানজটে দাঁড়িয়ে যেতে হয়। তবে সময়টি খুব অল্প লাগছে এবং নির্বিঘ্নে যাতায়াত করা যাবে উত্তরার দিকে, আশুলিয়ার দিকে, কিংবা বিমানবন্দরেও যেতে পারবেন এখান থেকে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম মিরপুর 12 নম্বরে এই সড়কটি দিয়ে, এবং উত্তরা থেকে কত সহজে আসা যায় এই বাইপাস সড়কটি ব্যবহার করে। তো প্রিয় দর্শক, এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।